দর্শকবিন্দু দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে আমার পেঁয়াজের জমিতে চলে আসছি। দেখতে পারতেছেন দানা ছিটাচ্ছে একদিকে দেখেন পেঁয়াজের জমিতে ছাই ছিটাচ্ছে। এটা হলো ছাই দেওয়ার কারণ পেঁয়াজের বীজটা যাতে ভালোভাবে ফুটে বের হয়। কেদার উপরে ছাই না দিলে পেঁয়াজের বীজতলা ভালো হয় না। দেখেন 1/2 ইঞ্চি পুরোট করে ছাই দিতে হবে। দেখেন ইতিমধ্যে আমার ওই সাইডে ছাই ছিটানো হয়ে গেছে, দানা ছিটাচ্ছে। দেখেন বুড়াব্বা, এভাবে দানা দিলে কি ভালো হয়? ও, দেখতে পারতেছেন দর্শকবিন্দু, আমার যেহেতু উঁচা জমি নাই সেই কারণে আমি কাদা মাটিতে পেঁয়াজের বীজতলা বপন করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 5 কেজি পেঁয়াজের বীজতলা ছিটাচ্ছি। এখানে আমি করসেস 80 এবং লালতির হাইব্রিড পেঁয়াজের দানা ছিটাচ্ছি। এখানে আমার 21টা বেড আছে। 21টা বেডে আমি 5 কেজি পেঁয়াজের চারা ছিটাচ্ছি। দেখতে পারতেছেন দানা পেঁয়াজের বীজতলা ছিটাচ্ছে কিভাবে, কত সুন্দরভাবে একদিকতে ছাই দিচ্ছে, একদিকতে পেঁয়াজের। আপনারা চাইলে যাদের মাটি শুকায় না, দেরি হয়, তারা আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এভাবে তাড়াতাড়ি পেঁয়াজের বীজতলা হয়ে যায় এবং আপনি তাড়াতাড়ি লাগানোর উপযোগী হয়ে যায়। 30-35 দিনের মধ্যেই আমার এই জমি থেকে আমি পেঁয়াজের চারা উঠায়া পাশের জমিতে বপন করতে পারি, আল্লাহ যদি কোনো আগাবিগা না দেয়। দেখেন আকাশটা মেঘলা, যে কারণে একটু ভয়তে আছি, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, মনে হয় বৃষ্টি হবে না, যে কারণে আমি চারাটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন। আমি প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়া সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম।